মন্দিরের গেট দিয়ে ঢুকতেই দেখতে পাবেন মোট 20টা মন্দির এমনভাবে সজ্জিত রয়েছে, যা গেটের দুপাশে দুটো করে 4টি, তারপর উল্টো দিকে রয়েছে 4টে পরস্পরের দিকে মুখোমুখি করে আছে, আর 6টা মন্দির আছে গঙ্গার দিকে মুখ করা, আর 6টা আছে মাঠের দিকে মুখ করা। এই হচ্ছে মোট 20টা মন্দির। আর 6টা মন্দির আছে ঘাটের ডান দিকে। মোট 26টা মন্দির রয়েছে এখানে। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে তৎকালীন জমিদার রামহরি বিশ্বাস প্রথমে 12টা মন্দির তৈরি করেছিলেন। তারপর 1803 সালে মারা যাওয়ার পর তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস আরও 14টি মন্দির তৈরি করেন। এই হলো মোট 26টা মন্দির। পরের মন্দিরগুলোর মধ্যে 12টা মন্দিরই গঙ্গার দিকে মুখ করা আছে এবং শিবলিঙ্গগুলো তুলনামূলকভাবে একটু বড় মাপের আছে। মন্দিরের গায়ের নকশাগুলি কাছে দেখলে চোখ লাগানোর মতন, তবে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসপ্রায় হতে চলেছে। অবশেষে 2004 সালে হেরিটেজ তকমা পাওয়ার পর বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এখন। এবার বলি এখানে আসবেন কী করে। শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে খড়দাও নেমে টোটো বা অটো ধরে আসতে হবে খড়দাও ফেরিঘাট অথবা খালপুল। সেখান থেকে হেঁটে 5 মিনিট। আর ধর্মতলা বা হাওড়া দিয়ে আসলে ব্যারাকপুরগামী বাসে এসে খড়দা পৌরসভা বা পুলিশ স্টেশন নেমে সেখান থেকে হেঁটে পৌঁছে যাওয়া যেতে পারে, বা ওখান থেকে অটো টোটোও আছে। আর রিসরা থেকে যদি গঙ্গার ঘাটের দিকে মুখ করা যে মন্দিরগুলো আছে, তো এই ঘাটের বাঁদিকে এই মন্দিরগুলো হচ্ছে এইগুলো, যেগুলো মাঠের দিকে সঙ্গে লিঙ্ক করা। এই হচ্ছে ঘাট, গঙ্গার ঘাট, আর এই পাশে হচ্ছে মন্দিরগুলো। এবং এই মন্দিরগুলো পরের দিকে হয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গগুলো তুলনামূলকভাবে একটু বড়। এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস এই ফলকটার মধ্যে দেওয়া রয়েছে, আপনারা জুম করে দেখতে পারেন। আর এই হচ্ছে গঙ্গা, ঘাটের দিকে দেখা যাচ্ছে গঙ্গার দৃশ্য। আর ঠিক ওই পারে অর্থাৎ ঘাটের ডান দিকে আরও 6খানা মন্দির যে ছিল, এবং সুন্দর সামনে একটা পার্কের মতন করা আছে, উদ্যান করা রয়েছে। প্রত্যেকটা মন্দির দেখবার খুব সুন্দর। বন্ধুরা, আরও ডিটেলস জানার জন্য একটা লং ভিডিও আপলোড করা আছে, ওখানে ক্লিক করুন। আর দেখে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।